আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আজ বিকালে নাস্তার জন্য আমি ডিপ ফ্রিজ থেকে জাল করে নেওয়া তাল বের করে নিয়েছিলাম। এই তালের যে রসটা সেটা আমার বড় বোন গ্রাম থেকে আমার জন্য জাল করে বক্সে করে পাঠিয়েছিল, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সময়ের অভাবে আসলে আমি বাচ্চাদেরকে পিঠাটা বানিয়ে রেডি করে খাওয়াতে পারিনি এতদিন। তো আজ আমি কিভাবে তালের পিঠাটা রেডি করে নিই। আমি জাল করে নেওয়া তালটা বলের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে আমি চিনি 1 কাপ পরিমাণ দিয়ে নিয়েছি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাবে ততক্ষণ আপনাকে নাড়াচাড়া করে যেতে হবে। চিনিটা আস্ত থাকা যাবে না। চিনিটা গলে গেলে তারপর আপনার এর মধ্যে আতপ চাল অথবা ভাতের চাল যেটাই বলেন, সেটার যে চালের গুঁড়াটা সেটা আপনার এটার সাথে অ্যাড করে নিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি। আমি সবসময় বাসায় চালের গুঁড়াটা নর্মাল ফ্রিজে প্রিজার্ভ করে রেখে দেই, কারণ প্রায় সময় বাচ্চারা চিকেন ফ্রাই খেতে চায়, তখন ওদের চিকেন ফ্রাই বলেন আরও এক্সট্রা অনেক খাবার দাবার ওরা বিকালে নাস্তা হিসেবে খেতে চায়, তো চালের গুঁড়াটা অ্যাড করা লাগে। চালের গুঁড়াটা দিলে ভাজা পোড়াতে একটু মচমচে ভাব আসে, এই কারণে। তো আমি কিন্তু এর মধ্যে দেখতেই পাচ্ছেন ময়দাও আধা কাপ মিক্সড করে নিয়েছি। ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা একটু নরম হবে। তো এর মধ্যে আধা চা চামচেরও কম আমি লবণ অ্যাড করে নিয়েছিলাম। স্প্যাচুলা দিয়ে আমার কাছে কমফোর্টেবল ফিল হচ্ছিল না, যার জন্য আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। হাত দিয়ে খুব সুন্দরভাবে ভালো করে আলতোভাবে মিক্সড করে নিতে হবে এবং এটাকে মিনিমাম 20 মিনিট আপনার রেস্টে রেখে দিতে হবে। 20 মিনিট পর আমি চলে আসলাম। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি নর্মাল টেম্পারেচারে তেলটাকে এনে আমি পিঠাগুলো সুন্দর মতো সাজিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছিলাম, কারণ পিঠাগুলো ভাজতে কিছুটা সময় নিয়ে তারপর পিঠাগুলো আমি ভেজেছিলাম, কারণ ভিতরে কাঁচা একটা ভাব থেকে যেতে পারে, যার জন্য চুলার আঁচটা কমিয়ে নিতে হবে আর একটু সময় করে নিয়ে ভাজতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন পিঠাগুলো ভাজতেছিলাম তখন সুন্দর একটা ফ্লেভার পুরো ঘরে ভরে গেছিল, কারণ এটা তালের পিঠা ছিল। পুরো ঘরটা আমার মোমো করছিল তালের গন্ধে। তো আলহামদুলিল্লাহ, এবং সবাই এটা ট্রাই করে দেখবেন। খুবই সহজ একটা রেসিপি, বাচ্চাদের জন্য বিকালের একটা সহজ একটা রেসিপি হয়। আর এটা আমার বাচ্চারা মিনিমাম 2 দিন ওরা খাবে, কারণ ওরা একসাথে এতগুলো তো খেতে পারবে না। প্রায় 2 দিন লাগিয়ে ওরাই পিঠাগুলো শেষ করবে। ওদের কাছে খুবই ফেভারিট এটা একটা খাবার। তো আমি সব সময় তেলটাকে অ্যাভয়েড করে চলি, যার জন্য এখন বেশিরভাগ সময় আমি পিঠা ফ্রাই জিনিসপত্র বেশিরভাগ আমি এখন বানাই না। তারপরও আজ বাচ্চাদের জন্য তালের পিঠাটা রেডি করে নিলাম। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।